ভোটে হারি জিতি আমরা বামপন্থী দল হিসেবে মানুষের পাশে সবসময় আছি। আজ সকাল থেকে কাটোয়া স্টেশন বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী থেকে পথ চলতি মানুষের কাছে নির্বাচনী প্রচার করলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের এসইউসিআই দলের প্রার্থী নির্মল মাঝি। কালনার বাগনাপাড়ার বাসিন্দা, পেশায় বেসরকারি ব্যাংকের কর্মী নির্মল বাবু নির্বাচনী প্রচারে বেরিয়ে জনগণকে এসইউসিআই দলের নীতির কথা বলছেন। এসইউসিআই প্রার্থী নির্মল মাঝি আরও বলেন, সরকারের দুর্নীতির কথা তুলে ধরে আমরা খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কাছে ভোট প্রচার করতে নেমেছি। সাধারণ মানুষের ঘাড়ে বিজেপি ঋণের বোঝা তুলে দিচ্ছে। অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি সহ ইলেকটোরাল বন্ডের ক্ষেত্রেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। দুর্নীতির কথা মানুষের সামনে তুলে ধরছি। এদিন কাটোয়ার স্টেশন বাজার, দীনবন্ধু মার্কেট, হাজিনবাজ মার্কেট সহ কাছারি রোডে এসইউসিআই প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে হ্যান্ডবিল করে নির্বাচনী প্রচারও সারলেন। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী কমরেড নির্মল মাঝিকে ভোট দিন। গণ আন্দোলনকে শক্তিশালী করতে নির্মল মাঝিকে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী কমরেড নির্মল মাঝিকে ভোট দিন। গণ আন্দোলনকে শক্তিশালী করতে কমরেড নির্মল মাঝিকে ভোট দিন। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে নির্মল মাঝিকে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে নির্মল মাঝিকে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ, অস্বাভাবিক বৃদ্ধির বিরুদ্ধে নির্মল মাঝিকে ভোট দিন। লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে নির্মল মাঝিকে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ, এসইউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। কমরেড নির্মল মাঝিকে ভোট দিন। গণ আন্দোলনকে প্রচারে বেরিয়েছেন, মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন এবছর লোকসভা ভোটে? লোকসভা ভোটে আমরা খেটে খাওয়া মানুষের দল। আপনারা জানেন যে এসইউসিআই কমিউনিস্ট একমাত্র ভারতবর্ষের কমিউনিস্ট দল যারা খেটে খাওয়া মানুষের কথা বলে এবং শ্রমিকদের নিয়ে লড়াই আন্দোলন করে। সমস্ত শ্রমজীবী মানুষের যেখানেই শোষণ সেখানেই এসইউসিআই কমিউনিস্ট আছে। ফলে আমরা লড়াই আন্দোলনে আছি। এটা আজকে ভোট প্রচারে বলে নয়, আমরা ভোটের আগেও সবসময় যখনই মানুষের ওপর অত্যাচার নেমে আসে শাসক দলের সরকারের পক্ষ থেকে, তখনই এসইউসিআই কমিউনিস্ট লড়াই আন্দোলনে থাকে। ফলে আমরা মানুষের যে সমস্যা যেগুলো আছে, বিশেষ করে জিনিসপত্রের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকার একদম কোটি কোটি বেকার, ভারতবর্ষে 60 কোটি বেকার, এবং হচ্ছে গিয়ে নারী নির্যাতন যেভাবে দেশের মধ্যে বেড়ে চলেছে, এবং সবথেকে বড় দুর্নীতি এখন যেটা স্ক্যাম দেখা দিয়েছে ইলেকট্রাল বন্ড। ফলে তার বিরুদ্ধে আমরা লড়াই আন্দোলনে আছি। কতটা আশাবাদী দেখুন, এসইউসি লড়াই আন্দোলনে আছে। আমরা ভোটে হারলেও আছি, জিতলেও আছি। আমরা আশা করি আমরা জিতবো। আমাদের দল, আমরা সবসময়তেই লড়াই আন্দোলনের পাশে ছিলাম। আজকে ভোট এসেছে বলে আমরা এসছি, মানে কাটোয়া এসছি এরকম ব্যাপার নয়। আমরা ভোট ছাড়া সবসময়তেই আমাদের লড়াই আন্দোলনে মানুষ দেখেছে এবং আছি, আমরা থাকবো পাশে। মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন? প্রচুর মানুষ সাড়া দিচ্ছেন যে না, আমরা দীর্ঘদিন 52 সাল থেকে এই যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যেগুলো আছে, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, যারা আজকে দুর্নীতিতে নিমজ্জিত অবস্থার মধ্যে আছে, তাদের ভোট দিয়ে দেখেছে কোনো ফল পায়নি। ফলে তারা আশ্বস্ত করছেন এবং আমাদের বলছেন যে আমরা এসইউসিকে এবার ভোটটা দেবো, এসইউসিআই কমিউনিস্টকে ভোটটা দেবো।